মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সৌদি আরবে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি সহ 4 জন নিহত হয়েছেন। নিহত অন্য 3 জন ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিক বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবে সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দেশটির আল খার্স এলাকায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে হতাহতের এই ঘটনা ঘটে। হামলায় ভবনটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে 4 জনের মৃত্যু হয়। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহত বাংলাদেশি নাগরিক হলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা মোশাররফ হোসেন। তিনি দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। এর আগে ইরানের সামরিক বাহিনীর অংশ ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC দাবি করেছিল তারা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আল-খার্স সহ কয়েকটি এলাকায় রাডার ও নজরদারি ব্যবস্থা লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়। ধারণা করা হচ্ছে সেই হামলার একটি ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হানে। সৌদি আরবের পক্ষ ইরানকে সতর্ক করে বলেছে, এ ধরনের হামলা অব্যাহত থাকলে তেহরানকে এর জবাব দেওয়া হবে। এতে করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।